নমস্কার, এডুচর্চা সকলকে স্বাগত। আগামী 11ই অক্টোবর এসএসকেএমএসকে শিক্ষকদের বিকাশ ভবন চলো অভিযান। এই অভিযানে ডাক দিয়েছেন নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহায়িকা ও মাধ্যমিক সম্প্রসারক সমিতি। এর সঙ্গে যুক্ত রয়েছেন মাদ্রাসা এসএসকেএমএসকে, পৌরসভার এসএসকে এবং একাডেমিক সুপারভাইজার যারা রয়েছেন তারা। বিকাশ ভবন চলো এই যে কর্মসূচি, এটি এর আগেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে এই সংগঠনের। কারণ আমরা জানি যে কলকাতার ভারত সভা হলে তারা একটি কনভেনশন করেছেন এবং সেই কনভেনশন থেকেই সিদ্ধান্ত নিয়েছেন বিকাশ ভবন চলো 11ই অক্টোবর বেলা 12টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত তাদের। সেখান থেকে তারা হেঁটে মিছিল করে বিকাশ ভবন যাবেন এবং তাদের দাবিগুলো কি কি এবং এসএসকেএমএসকে কি কি দাবি নিয়ে তারা বিকাশ ভবন চলো আন্দোলনের ডাক দিয়েছেন দেখুন। সেগুলো হলো, 1 নম্বর, শিক্ষাকেন্দ্রগুলি বাঁচাতে অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে। কমপক্ষে ন্যূনতম মাসে 26,000 টাকা ভাতা প্রদান করতে হবে। তো দেখুন, এখানে 26,000 টাকা এসএসকে এমএসকে উভয়েরই কি 26,000 টাকা, নাকি এসএসকে আলাদা এমএসকে আলাদা, সেটি কিন্তু এখানে উল্লেখ করা নেই। তার মানে যে কমপক্ষে ন্যূনতম মাসে 26,000 টাকা দাবি করা হয়েছে কাদের জন্য? এসএসকের জন্য। তাহলে এসএসকে এমএসকে কি একই রকম বেতন থাকবে? যাই হোক, এটি নিয়ে সমালোচনার কোনো জায়গা নেই। আমি হয়তো ধরিয়ে দিলাম এটা কোনো মিস্টেক কিনা সেই জন্য। তো যাই হোক, তারা যে অভিযান করছেন এবং তারা যে দাবি করছেন সেই দাবিগুলো আমি আবারও বলি। নিয়োগের দিন থেকে ইপিএফ চালু করতে হবে। অবসরকালীন 10 লক্ষ টাকা গ্র্যাচুইটি ও মাসিক 10,000 টাকা পেনশন দিতে হবে। চাকুরিরত অবস্থায় মৃত্যু হলে তার পরিবারের পোষ্যকে তাহলে চাকুরিরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মারা যাবেন তাদের পোষ্যকে অবশ্যই একটা চাকরি দিতে হবে। এই যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো নিয়েই বিকাশ ভবন চলো অভিযান। তবে এখানে আরও একটু খোলসা করলে ভালো হতো। আমি এর 3 নম্বর, নিয়োগের দিন থেকে ইপিএফ চালু করতে হবে, এই বিষয়টি নিয়েও আমি পরবর্তীকালে আলোচনা করব। এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে কোনো বিতর্কিত আলোচনা করতে চাইছি না। আমি প্রত্যেকের উদ্দেশ্যে এই বিকাশ ভবন চলো যারা রাস্তায় আন্দোলন করতে আহ্বান করেন তাদের উদ্দেশ্যেই বলা যে চলে আসুন। এসএসকেএমএসকে বাঁচাতে হলে আন্দোলন যেমন প্রয়োজন, অনেকে বলেন আদালতেরও প্রয়োজন অবশ্যই, এবং সবচাইতে বড় প্রয়োজন শিক্ষকদের উদ্যোগ। কেউ কেউ হয়তো বলবেন যে ইউটিউবে ভাষণ দিলে কি এই উদ্যোগ বা আন্দোলন চলবে? দেখুন, এটাও কিন্তু এই আন্দোলনেরই অঙ্গ। যে যেভাবে পারে সে সেভাবে যদি এই যে আন্দোলন বলি বা এই যে উদ্যোগ বলি তাকে সমর্থন করা যায়, তাহলেই এসএসকে এমএসকের জন্য ভালো কিছু হবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।